আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রবাহী বলবিদ্যার উপর কিছু এমসিকিউ প্রশ্নের সমাধান করব। এনটিআরসি ফিজিক্স পরীক্ষার জন্য এই ভিডিওটা মূলত করা হচ্ছে, তবে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার জন্য আমাদের চ্যানেলটি কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রবাহী চাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? প্রথম প্রশ্নটা হচ্ছে প্রবাহী চাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? চাপ একটি ভেক্টর রাশি, কথাটা সত্য না। স্থির তরলে চাপের মান সব দিকে সমান হয়, এটা ঠিক আছে। প্যাসকেলের সূত্র আমরা জানি, স্থির তরলে, তরল যদি স্থির থাকে সেক্ষেত্রে চাপের মান সব দিকে সমান হয়। আর গভীরতা বাড়লে চাপ কমে, এই কথাটা সত্য না, কারণ আমরা জানি যে ধরেন একটা এটার ভিতরে পানি আছে, যত আমরা তো জানি তরলের ক্ষেত্রে গভীরতা সবসময় সারফেস থেকে মাপতে হয়। যত গভীরতা বাড়ে, এইচ যত বাড়ে, ততই হচ্ছে চাপের মান বাড়ে, কারণ এইচ রোজি যে ফর্মুলা আছে সেটা এখানে অ্যাপ্লাই হয়। তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের ফর্মুলা হচ্ছে এইচ রোজি। তারপর বলছে চাপের একক নিউটন মিটার। এটা কি সত্য? কি মনে হয়? চাপ মানে হচ্ছে বল আপন এরিয়া। সো বলের একক হচ্ছে নিউটন আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার। সো এটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। এটা তো কোনোভাবেই এটা হবে না, ঠিক আছে। আমি একটু এক্ষেত্রে বলে রাখি আপনাদেরকে চাপের সংজ্ঞাটা। চাপ হচ্ছে আপনাদের পারপেন্ডিকুলার ফোর্স, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এটা ফোর্স ঠিক আছে, তবে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। সো যদি ফোর্সটা পারপেন্ডিকুলারলি কাজ নাও করে কোনো একটা সারফেসের উপর, একটা ফোর্স কাজ করতেছে, পারপেন্ডিকুলারলি করতেছে না, কিন্তু তার পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। যাই হোক, এটা নিয়ে আমরা আলাদা করে ভিডিও আলোচনা করেছি। এগুলো নিয়ে আমার অনেক আলোচনা আছে এর আগেই। আপনারা যদি চান যে চাপ এবং পীড়ন এগুলো নিয়ে আলোচনাগুলো শুনতে, এগুলোর পার্থক্যগুলো জানতে, তাহলে আপনারা আমার চ্যানেল অনার্স ম্যাথ ফিজিক্স, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে একটা প্লেলিস্ট আছে ফিজিক্স 2 নামক। এই প্লেলিস্টে গেলে আপনারা এই চাপ বা প্রবাহী, তারপরে সান্দ্রতা, ফ্লুইড রিলেটেড যা যা আছে, তারপরে আপনার প্রপার্টিস অফ ম্যাটার রিলেটেড যা যা আছে, সেটা নারী নক্ষত্র সব কিছু এখানে আলোচনা করা হয়েছে। সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এরকম ভিডিও পেতে চান। আদার দেন দ্যাট, লেটস কন্টিনিউ। সো এটার উত্তর আমার হিসাবে কত হবে? বি হবে। এটা বুঝতেই পারতেছেন, অবভিয়াসলি বাকিগুলো হচ্ছে না কোনোভাবেই। আর প্যাসকেলের সূত্র আপনারা নিশ্চয়ই জানেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের এসআই একক কোনটি? দেখেন, পয়েস কিন্তু আপনার সান্দ্রতা গুণাঙ্কেরই একক, কিন্তু এটা হচ্ছে সিজিএস একক, ঠিক আছে। আর এসআই একক হচ্ছে আপনার এখানে বি নাম্বারটা, প্যাসকেল সেকেন্ড সান্দ্রতা গুণাঙ্কের ক্ষেত্রে। তো এটা যদি তারপরও আপনাদের মুখস্থ না থাকে, আপনারা যদি দ্রুত বের করতে চান, সেক্ষেত্রে আপনারা নিউটনের সূত্র ইউজ করতে পারেন। নিউটন বলে গেছে যে সান্দ্র বল এফ, সেটা হচ্ছে একটা বাধাদানকারী বল, সেটা হচ্ছে ইটা ইন্টু ডিভি বাই ডিএক্স। আমি এই ফর্মুলা ইউজ করতেছি, আপনারা চাইলে অবশ্য এই ফর্মুলা ইউজ করতে পারেন, 6 পাই ইটা আর ভি, এটা ইউজ করলেও হবে। এটা হচ্ছে কার ফর্মুলা? এটা হচ্ছে স্টকসের ফর্মুলা। ওই যে গোলাকার কোনো বস্তু যদি কোনো একটা প্রবাহীর মধ্যে দিয়ে যায়, সেক্ষেত্রে সান্দ্র বল কত। সো আপনি এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, আসলে একটা ইউজ করলেই হবে। এখন আমার কাছে মনে হচ্ছে আমি এটা ইউজ করবো, ঠিক আছে। আই চেঞ্জড মাই মাইন্ড। ওকে, সো এখানে ফোর্স হচ্ছে নিউটন, 6 পাই তো ভাই কনস্ট্যান্ট, সেটা কোনো একক নাই। ইটা, আচ্ছা ইটা কি? ইটা এখান থেকে লেখা যায় ফোর্স বাই 6 পাই ইন্টু আর ভি। তাহলে এক কাজ করি, আমরা এটা কেটে দিলাম। আমরা এখানে ফোর্সের জায়গায় লিখবো নিউটন, আর এর জায়গায় লিখবো মিটার, কারণ আর মানে এখানে হচ্ছে ব্যাসার্ধ বোঝায়, আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি নিউটন, দেখেন নিচে কিন্তু মিটার আর মিটার মিলে হবে মিটার স্কোয়ার, আর পার সেকেন্ড উপরে গেলে হয় সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে নিউটন মিটার ইনভার্স 2 ইন্টু সেকেন্ড। সো খুব সহজেই আপনারা বের করতে পারেন। এখন আপনি এই সূত্র দিয়ে বের করতে পারতেন, এটা দিয়েও বের করতে পারতেন। আমি কিন্তু এর আগে আমার মনে আছে আমি কোনো একটা ভিডিওতে আমি এই সূত্র দিয়ে বের করছিলাম, ঠিক আছে। তো এটা দিয়েও বের করতে পারেন। আপনার একক তো স্যার কীভাবে বের করতেছেন সেটা দেখবে না, আপনি বের করতে পারাটাই হচ্ছে মেন বিষয়। এরপরে হচ্ছে সেই বিশ্ববিখ্যাত বার্নৌলি সূত্র। বার্নৌলি সূত্র নিচের কোনটির নিত্যতা সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? এটা সবাই জানে, এটা হচ্ছে শক্তি নিত্যতা সূত্র। বার্নৌলি সূত্রের যে প্রমাণ, এটা ভয়ঙ্কর রকম ইম্পর্ট্যান্ট ছিল। আর এই প্রমাণটা আপনি পেয়ে যাবেন আমার আরও একটি চ্যানেল, যে চ্যানেলের নাম হচ্ছে এনিও ফিজিক্স ক্লাসরুম।
আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটার পিছনে একটা কারণ আছে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি ফিজিক্সকে ফিজিক্স ডিপার্টমেন্টের মতো করে জানতে পারবেন। কারণ আমরা ফিজিক্স ডিপার্টমেন্টে যেভাবে ফিজিক্স পড়তাম, যে সেখানে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন থাকতো, সেখানে কিছু ডেরিভেশন থাকতো, সেখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন থাকতো। এই চ্যানেলের উদ্দেশ্য আসলে সেটাই, একাডেমিক ফিজিক্সটাকে ঠিকমতো আলোচনা করা হচ্ছে এই চ্যানেলের উদ্দেশ্য। সো যদি আপনার ইচ্ছা করে যে হ্যাঁ আমি আমার একাডেমিক লাইফের যেই পড়াগুলো সেগুলো একটু রিভিশন দিতে চাই, তখন আপনার এই চ্যানেলটা কাজে লাগবে। স্পেশালি এনটিআরসিতে এটা কতটা কাজে লাগবে সেটা আমি জানি না, বিকজ হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা আসে। অবশ্যই বেসিক থেকে জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন। কিন্তু ধরেন আপনি কোনো একটা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ বিশ্ববিদ্যালয় হতে পারে, সেটা হতে পারে কোনো একটা কলেজের আপনি লেকচারার হতে চাচ্ছেন, বা কোনো একটা স্কুলের আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হতে চাচ্ছেন, যেটাই হতে চান না কেন আপনার বেসিকটা জানা দরকার। কারণ যে নিয়োগ পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু রিটেন হয়। হ্যাঁ, রিটেনে আপনার হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন থাকে, সেখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, কিছু এক্সপ্লেনেশন টাইপের প্রশ্ন, কিছু ট্রিকি প্রশ্নও থাকে। আবার অনেকগুলো রিটেন পরীক্ষায় কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হয়। সো রিটেন বলেন, ভাইভা বলেন, সব কিছুর জন্য কমপ্লিট প্যাকেজ কাইন্ড অফ এটা। এই চ্যানেলটা এখনও গ্রোয়িং স্টেজে আছে, কিন্তু আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ এই চ্যানেলটা আরও কাজ করতে আমি আগ্রহ পাবো। তো কথা আর না বাড়িয়ে আমি চলে যাচ্ছি পরের ভিডিওতে। ও তার আগে আমি বার্নৌলি থিওরেমটা মনে হয় একটু লিখে দিলে ভালো হয় না? বার্নৌলি থিওরেমটা ছিল প্রেশার প্লাস তারপরে ছিল এইচ রো জি প্লাস হাফ রো ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। এটা কিসের মানে কোথা থেকে পেলাম? এটা হচ্ছে তরলের যে কোনো বিন্দুতে, আমি উদাহরণ দিব কীভাবে, ধরেন এখানে একটা তরল পদার্থ প্রবাহিত হইতেছে। আচ্ছা ধরেন যে এটা একটা পাইপ, হ্যাঁ আমাদের সেই বিশ্ববিখ্যাত এক্সাম্পল, সেই পাইপের এক্সাম্পলে নিয়ে যাই আপনাদেরকে। এটা একটা পাইপ এবং এই পাইপের ভিতর দিয়ে তরল পদার্থ প্রবাহিত হইতেছে ধরেন। তো এই তরল পদার্থ যে প্রবাহিত হচ্ছে, এটা তরলের যে কোনো বিন্দুতে, লিটারালি যে কোনো বিন্দুতে আপনার, হ্যাঁ এই তরলে কিন্তু কন্ডিশন আছে। আপনারা জানেন যে বার্নৌলি থিওরেম কিন্তু সব তরলে ইউজ করা যায় না, সেই তরলের কন্ডিশন আছে। এটা একটা আদর্শ ফ্লুইড হইতে হবে, ঠিক আছে? যেন তেন ফ্লুইড হলে কিন্তু এটা হবে না, আদর্শ প্রবাহী হতে হবে। সেক্ষেত্রে বার্নৌলি থিওরেমটা সে মেনে চলে। এখন ভাই এই যে তরলের যে আমি মাত্র আঁকলাম, এই তরলের যে কোনো বিন্দুতে লেটসে এই বিন্দুতে আপনি দেখবেন যে এই এক্সপ্রেশনটা হচ্ছে কনস্ট্যান্ট, আবার এই বিন্দুতে এই সেম এক্সপ্রেশনটা হচ্ছে কনস্ট্যান্ট। যে কোনো বিন্দুতে, এই বিন্দুতেও এটা কনস্ট্যান্ট। সো এটাই হচ্ছে বার্নৌলি বলছে যে এই বিন্দুতে যা, এই বিন্দুতে তাই, এই বিন্দুতে একই মান। কার? এই জিনিসটা, এই পুরো জিনিসটা হচ্ছে ফিক্সড থাকবে সব সময় একটা তরলে, আদর্শ তরলে আর কি। সো এই পি হচ্ছে প্রেশার তরলের ওই বিন্দুতে প্রেশার, এইচ হচ্ছে ওই বিন্দুতে রেফারেন্স ফ্রেম থেকে কতটুকু উঁচু মানে উপরে আছে। যদি আমার রেফারেন্স ফ্রেম ধরেন যে পাইপের এই লেয়ারটা হয়, সেক্ষেত্রে এটা এইচ হচ্ছে এটাকে বোঝাবে। যদি আরও নিচে হয় সেক্ষেত্রে এইচ হচ্ছে এটাকে বোঝাবে। রো হচ্ছে তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, রো তরলের ঘনত্ব, ভি হচ্ছে এখানে তরলের ওই বিন্দুতে বেগ কত, ওই বিন্দুতে বেগ কত। আমার বিশ্বাস এই সূত্র আমি ঠিকঠাক লিখছি, ঠিক আছে? তো এখন দেখেন এই সূত্রের প্রমাণও ওই একই এনইউ ফিজিক্স ক্লাসরুমে আছে, যেটা তো ও আচ্ছা এটা আমি একটু আগে বলছি না, নিজের আসলে বেশি ঢোল পিটাইতে এই অবস্থা হয়েছে। চলেন এবার নেক্সটটায় চলে যাই। তো ঢোল পিটাইলেও আসলে ঢোল কিন্তু ভালো ঢোল। সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সেটা নিজেরাই বুঝতে পারবেন। এবার আমরা দেখব যে সংকট বেগ বলতে কী বোঝায়। ক্রিটিক্যাল ভেলোসিটি, সংকট বেগ, যে বেগের নিচে প্রবাহ ধারারেখ হয়, এটা তো মনে হচ্ছে ঠিকঠাক আছে। হ্যাঁ, সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে যেই বেগের নিচে প্রবাহ হয় ধারারেখ। আচ্ছা ঠিক আছে, যে বেগের উপরে প্রবাহ বিক্ষিপ্ত হয়, হ্যাঁ এটাও তো মনে হচ্ছে ঠিক আছে। সুতরাং ক আর খ দুইটাই উত্তর হবে, তার মানে সি হবে উত্তর। এর পরের প্রশ্ন হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন তরলের কোন ধর্মের জন্য সৃষ্টি হয়? তো পৃষ্ঠটান এক কথায় উত্তর হচ্ছে এটা হচ্ছে আপনার সংশক্তি বল। এটাতে মনে হয় স দিয়ে প্রকাশ করে, যাই হোক সেটা ব্যাপার না। সংশক্তি বা কোহেসিভ ফোর্স, আমি একটু আপনাদেরকে মনে করে দিই। কোহেসিভ ফোর্স হচ্ছে দুটি পদার্থ যদি এ এবং এ হয়, আর অ্যাডহেসিভ ফোর্স হচ্ছে যদি একটা পদার্থ এ হয় আর একটা যদি বি হয়। এই কথাটার মানে হচ্ছে
যদি দুটি পদার্থই ধরেন একই হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। আর দুটা পদার্থ যদি ভিন্ন হয়, একটা যদি এ হয় একটা যদি বি হয়, সেক্ষেত্রে সেই ফোর্সটার নাম হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। এটা বেশ কনফিউজিং অনেকের জন্য। একটা হচ্ছে সংসক্তি যেটা একই ধরনের বস্তুর জন্য, আর হচ্ছে আসঞ্জন যেটা হচ্ছে বিপরীতধর্মী। বিপরীত বলতে হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের বস্তুর জন্য, নট বিপরীত, ভিন্ন ভিন্ন টাইপের বস্তুর জন্য। উত্তর তো হবে সংসক্তি, বলেই দিছি। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।